খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন সেনাবাহিনী থেকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বহিষ্কার করেছিলেন? মুসলিম ইতিহাসে এটি অত্যন্ত আলোচিত এবং একই সাথে খুব চাঞ্চল্যকর একটি ঘটনা। আমাদের খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো সাধারণ যোদ্ধা ছিলেন না। তিনি ছিলেন তৎকালীন মুসলিম সেনাবাহিনীর সর্বাধিনায়ক। তার দুর্বার নেতৃত্বে মুসলিমরা পারস্য ও রোম সাম্রাজ্যকে পরাজিত করেছিল। আল্লাহর নবী নিজে তার উপাধি দিয়েছিলেন আল্লাহর তলোয়ার। সেই আল্লাহর তলোয়ারকে সেনাবাহিনী থেকে বহিষ্কার করা চারটেখানি কথা নয়, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাজটি করেছিলেন। খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরপরই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনা প্রধানের পদ থেকে খালিদকে অব্যাহতি দেন। তারও 4 বছর পর তিনি তাকে সেনাবাহিনী থেকে একেবারে বহিষ্কার করে দেন। একজন সাধারণ সৈনিক হিসেবে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে অংশ নেবেন সেই সুযোগটাও রাখা হয় না। কারণটা কি? খলিফা ওমর কেন এত বড় সিদ্ধান্ত নিয়েছিলেন? এ ব্যাপারে বহু জনের মনে রয়েছে বহু ধরনের জল্পনা কল্পনা। কেউ বলেন ব্যক্তিগতভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদকে পছন্দ করতেন না। ছোটবেলা থেকেই নাকি তাদের মধ্যে বৈরী সম্পর্ক ছিল। এমনকি ওমর বিদ্বেষী অনেকে এমনটাও দাবি করেন খালিদের বীরত্বে ওমর হিংসা করতেন। কিন্তু আসলে কি তাই? যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মহানুভবতার জন্য মুসলিম বিশ্বে তো বটেই, অমুসলিমদের কাছেও প্রশংসিত, সেই ওমর ব্যক্তিগত আক্রোশে খালিদ বিন ওয়ালিদকে বহিষ্কার করবেন, এটা কি বিশ্বাসযোগ্য কথা? নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? রয়েছে ভিন্ন কোনো হাকিকত? ইতিহাসের গ্রন্থগুলোতে প্রাপ্ত বিভিন্ন তথ্যের আলোকে সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থানে থেকে ইনশাআল্লাহ এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। শুরুতেই আমরা তৎকালীন মুসলিম সেনাবাহিনীতে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান সম্পর্কে খুব সংক্ষেপে কিছু ধারণা নেয়ার চেষ্টা করব। খালিদ বিন ওয়ালিদ ইসলাম গ্রহণ করেছিলেন 8ম হিজরিতে। এর আগে উহুদ ও খন্দকের যুদ্ধে তিনি মুসলিমদের বিরুদ্ধে কোরাইশ বাহিনীর একজন কমান্ডার ছিলেন। অতঃপর 8ম হিজরির সফর মাসে তিনি মদিনায় আসেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করে ইসলাম গ্রহণ করেন। একজন মুসলিম হিসেবে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম অংশ নেন মুতার যুদ্ধে। এই যুদ্ধে তিনি যোগ দিয়েছিলেন একজন সাধারণ সৈনিক হিসেবে। কিন্তু যুদ্ধ চলাকালে পরপর 3 জন মুসলিম কমান্ডার শহীদ হয়ে গেলে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাৎক্ষণিকভাবে কমান্ডার হিসেবে দায়িত্ব দেয়া হয়। দায়িত্ব পাওয়ার পরপর তিনি যুদ্ধের পরিস্থিতি বদলে দেন। এই যুদ্ধে তিনি এতটাই বীরত্ব আর রণকৌশল প্রদর্শন করেন যে মদিনায় ফিরে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আল্লাহর তলোয়ার উপাধিতে ভূষিত করেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় আরো যত যুদ্ধ হয়েছে তার বেশিরভাগ যুদ্ধে তিনি অংশ নিয়েছিলেন এবং একাধিক অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন। তবে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামরিক প্রতিভার সত্যিকার পরিচয় মেলে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর আরবে যেসব বিদ্রোহী ও ভণ্ড নবীর আবির্ভাব ঘটেছিল, বলা চলে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একক নেতৃত্বে তাদেরকে ধ্বংস করা হয়। বুজাখার যুদ্ধে ভণ্ডনবী তোলাইহা, ইয়ামামার যুদ্ধে ভণ্ডনবী মুসাইলামা সহ যত বাঘা বাঘা বিদ্রোহী ছিল তাদের সবাইকে পরাজিত করেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিদ্রোহীদের মূল উৎপাটন করার পর খলিফা আবু বকরের নির্দেশে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য সাম্রাজ্য আক্রমণ করেন। প্রথমে কাজিমার যুদ্ধ, তারপর মাকিল নদীর যুদ্ধ, তারপর ওয়ালাজার যুদ্ধ এবং সর্বশেষ 19-এর যুদ্ধ। পরপর 4টি বৃহৎ যুদ্ধে এক একটি বিশাল রাজকীয় বাহিনীকে পরাজিত করে তিনি ইতিহাস রচনা করেন। আর এসব যুদ্ধে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে তিনি পারস্য সাম্রাজ্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর হীরা দখল করে নেন। ইরাকের হীরা শহর দখল করার পর খালিদের চাওয়া ছিল পারস্য সাম্রাজ্যের রাজধানী টেসিফোন আক্রমণ করা। কিন্তু খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পারস্য ছেড়ে রোমান সাম্রাজ্যের ব্যাপারে মনোযোগ দেওয়ার নির্দেশ দেন। খলিফার নির্দেশে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাক ছেড়ে সিরিয়ায় চলে যান এবং রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে মুসলিম বাহিনীকে নেতৃত্ব দেন। সেখানেও খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমান রাজকীয় বাহিনীর বিরুদ্ধে একের পর এক সফল অভিযান পরিচালনা করেন। এসব অভিযানে তিনি এতটাই সাফল্য দেখান যা অন্য কোনো মুসলিম কমান্ডার দেখাতে পারেননি।
তিনি যতদিন যুদ্ধের ময়দানে ছিলেন, সেটা সেনাপ্রধান হিসেবে হোক কিংবা একজন সাধারণ কমান্ডার হিসেবে হোক, মূলত তিনিই ছিলেন মুসলিম বাহিনীর প্রাণভোমরা। তাকে ঘিরেই আবর্তিত হতো যুদ্ধের যাবতীয় আয়োজন। এখানে একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, তা হল পারস্য ও রোমান সাম্রাজ্য ছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি। ভুকা নাঙ্গা আরবরা কখনো এই দুই পরাশক্তির বিরুদ্ধে অস্ত্র ধারণ করার সাহস দেখায়নি। খালিদের নেতৃত্বে সেই আরবদের হাতেই এই দুই পরাশক্তির পরাজয় ছিল রীতিমতো অবিশ্বাস্য ঘটনা। মদিনায় যখন একের পর এক বিজয়ের সংবাদ আসতে থাকে, তখন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসল্লিদেরকে মসজিদে ডেকে বলেন, তোমাদের সিংহ আরেক সিংহকে আক্রমণ করে পরাজিত করেছে। ভবিষ্যতে কোনো মায়ের পক্ষেই সম্ভব হবে না খালিদের মতো সন্তান জন্ম দেয়া। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই একটি মন্তব্য থেকেই উপলব্ধি করা যায় যুদ্ধের ময়দানে খালিদের সামরিক সাফল্য মুসলিমদেরকে কতটা উজ্জীবিত করেছিল। এই আলোচনা থেকে আমরা বুঝতে পারি, প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন ওয়ালিদকে খুবই পছন্দ করতেন। তিনি তাকে মুসলিম সেনাবাহিনীর সর্বাধিনায়ক হিসেবে নিয়োগ দিয়েছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে খালিদের সম্পর্ক কেমন ছিল? এক বাক্যে যদি এই প্রশ্নের উত্তর দেই, তাহলে বলতে হবে খালিদের সাথে ওমরের সম্পর্ক ছিল আবু বকরের চেয়েও ঘনিষ্ঠ। ওমর ও খালিদ ছিলেন প্রায় সমবয়সী। বাল্যকাল থেকেই তারা একে অপরের বন্ধু হিসেবে মক্কা উপত্যকায় একসাথে খেলাধুলা করে বেড়ে ওঠেন। শুধু তাই নয়, সম্পর্কে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খালিদের ভাগিনা। ওমরের মা হান্তামা ছিলেন খালিদেরই চাচাতো বোন। সুতরাং ব্যক্তিগত সম্পর্ক ও আত্মীয়তার দিক বিবেচনা করলে খালিদ ও ওমর একে অপরের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পর তাদের এই সম্পর্ক আরো মজবুত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় এই সম্পর্কে কোনো টানাপোড়েন সৃষ্টি হয়নি। তবে রাসূলুল্লাহর ইন্তেকালের পর কিছু ঘটনায় তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটতে থাকে। এসব ঘটনার দু একটি আমরা খুব সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব। প্রথম ঘটনাটি ঘটে বিদ্রোহীদের বিরুদ্ধে পরিচালিত রিদ্দার যুদ্ধের সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পর আরবের বুতা নামক স্থানে মালিক বিন নোয়াইরা নামে এক ব্যক্তি ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ করে। তার স্ত্রীর নাম ছিল লায়লা। লায়লা ছিল অত্যন্ত রূপবতী নারী। প্রতিনিধি দলের বছরে মালিক বিন নোয়াইরা সপরিবারে ইসলাম গ্রহণ করেছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বুতা অঞ্চলের যাকাত আদায়কারী হিসেবে দায়িত্ব দিয়েছিলেন। মালিক বেশ দক্ষতার সাথে সেই দায়িত্ব পালন করে যাচ্ছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহলোক ত্যাগ করার পর লোকটি ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং আদায়কৃত যাকাতের অর্থ মদিনায় পাঠাতে অস্বীকৃতি জানায়। শুধু তাই নয়, সে একজন ভণ্ড নবীর সাথে জোট করে ইসলামের বিরুদ্ধে প্রকাশ্য তৎপরতা শুরু করে। মালিকের এই বিদ্রোহের কথা জানতে পেরে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনী নিয়ে বুতা অভিমুখে যাত্রা করেন। মালিক যখন জানতে পারে খালিদের বাহিনী এগিয়ে আসছে, তখন সে বেশ ঘাবড়ে যায়। খালিদকে প্রতিহত করার মতো সামরিক সক্ষমতা তার ছিল না। এই অবস্থায় সে বেকায়দায় পড়ে অনুশোচনা প্রকাশের সিদ্ধান্ত নেয় এবং একজন দূত পাঠিয়ে খালিদের কাছে ক্ষমা চায়। সাথে করে কিছু যাকাতের অর্থ সে পাঠিয়ে দেয়। তবে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিক ও তার দূতকে বিশ্বাস করেননি। তিনি সন্দেহ করেন হয়তো এটা মুসলিম বাহিনীকে ফাঁদে ফেলার কৌশল হতে পারে। তিনি অধিকতর সতর্কতার সাথে বুতা অভিমুখে যাত্রা অব্যাহত রাখেন। অতঃপর বুতায় প্রবেশ করে তিনি শহরটি দখল করেন এবং মালিক সহ তার গোত্রের বিশিষ্ট ব্যক্তিদেরকে আটক করেন। মালিককে খালিদের সামনে উপস্থিত করা হলে তিনি তাকে বেশ কিছু প্রশ্ন করেন। উত্তর দেওয়ার এক পর্যায়ে মালিক খালিদের সাথে উদ্ধত আচরণ শুরু করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমার নবী বলে উল্লেখ করে। মালিকের মুখে এমন কথা শুনে খালিদ বিস্ময় প্রকাশ করে বলেন, তিনি কি কেবল আমার নবী, তোমার নবী নন? এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে মালিক মুখ ঘুরিয়ে নেয়। অর্থাৎ লোকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের নবী হিসেবে অস্বীকার করে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উপলব্ধি করেন মালিক তার কৃতকর্মের জন্য বাইরে ক্ষমা চাইলেও মনে প্রাণে সে এখনো বিদ্রোহী রয়ে গেছে। তিনি মালিকের মৃত্যুদণ্ডের নির্দেশ দেন এবং তা কার্যকর করা হয়। এদিকে মালিকের সুন্দরী স্ত্রী লায়লা বরাবরই ইসলামের প্রতি অনুগত ছিলেন।
মালিক ইসলামের বিরুদ্ধে যা কিছু করেছে লায়লা কখনোই তা সমর্থন করেননি, বরং নিজের স্বামীকে তিনি বারবার সতর্ক করেছিলেন। জিজ্ঞাসাবাদকালেও তার বক্তব্য ও আচরণে ইসলামের প্রতি আনুগত্যের বিষয়টি ফুটে ওঠে, যে কারণে তাকে মুক্ত করে দেয়া হয়। এই ঘটনার কিছুদিন পর বুতায় অবস্থানকালেই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিধবা লায়লাকে বিয়ের প্রস্তাব দেন। লায়লা সম্মতি প্রকাশ করলে তাদের বিয়ে হয়। আর এখানেই বাধে প্রথম গন্ডগোল। লায়লার সাথে খালিদের এই বিয়ের ঘটনা মুসলিম বাহিনীর অনেকেই ভালো চোখে দেখেননি। কেউ কেউ ভাবতে থাকেন হয়তো মালিক অবিশ্বাসী ছিল না, বরং বিশ্বাসের পথে ফিরে এসেছিল। খালিদ হয়তো লায়লাকে পাবার জন্যই তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন বিখ্যাত সাহাবী মদিনায় গিয়ে খলিফার কাছে এ ব্যাপারে নালিশ করেন। খলিফা আবু বকর খালিদকে মদিনায় তলব করেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় এসে নিজের অবস্থান ব্যাখ্যা করেন। খলিফার কাছে তার এই ব্যাখ্যা গ্রহণযোগ্য মনে হয় এবং তিনি তাকে পুনরায় বুতায় পাঠিয়ে দেন। তবে খলিফার সবচেয়ে ঘনিষ্ঠ উপদেষ্টা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদের দেয়া ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেননি। তার মধ্যে এই বিশ্বাস থেকে যায় যে মালিক সত্যিই ইসলামে প্রত্যাবর্তন করেছিল এবং খালিদ তাকে অন্যায়ভাবে হত্যা করেছিল। তিনি খলিফার কাছে খালিদের শাস্তি দাবি করেন, কিন্তু খলিফা তাতে রাজি হননি। যদিও খলিফার সিদ্ধান্ত পাল্টানোর ক্ষমতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল না, তথাপি একথা মানতে হবে যে এই ঘটনায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদের প্রতি অত্যন্ত নাখোশ হয়েছিলেন। খালিদের ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি গুরুতর অভিযোগ ছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন বিদ্রোহীকে আগুনে পুড়িয়ে হত্যা করেছিলেন। এ ব্যাপারে তিনি খলিফার কাছে অভিযোগ করে বলেন তাকে বরখাস্ত করা উচিত, কারণ সে মানুষকে পুড়িয়ে হত্যা করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বলেন, খালিদ এই কাজ আমার নির্দেশেই করেছে। বাস্তবেই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কাজটি করেছিলেন তা খলিফার নির্দেশেই ছিল। বিদ্রোহীদের দমনের ক্ষেত্রে খালিদের প্রতি খলিফার নির্দেশ ছিল এই যে যদি কোনো বিদ্রোহী ক্ষমা চেয়ে নিজের ভুল স্বীকার করে তবে তাকে ক্ষমা করে দেবে। কিন্তু বিদ্রোহীদের মধ্যে যারা অন্যায়ভাবে মুসলিমদেরকে হত্যা করেছিল তাদেরকে ক্ষমা করবে না, বরং তারা মুসলিমদেরকে যেভাবে হত্যা করেছিল তুমিও তাদেরকে ঠিক সেইভাবে হত্যা করবে। বিদ্রোহীদের মধ্যে কেউ কেউ মুসলিমদেরকে জীবন্ত আগুনে পুড়িয়ে হত্যা করেছিল। খলিফার নির্দেশ পালন করতে গিয়ে খালিদও তাদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করেন। সুতরাং এর জন্য খালিদকে দায়ী করা যায় না। তবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি মেনে নিতে পারেননি। এই ঘটনার জন্যও তিনি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই দোষী মনে করতেন। এরকম একাধিক ঘটনায় খালিদের ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসন্তোষ প্রকাশ করেছিলেন। তবে তিনি সবচেয়ে বেশি আপত্তি করেছিলেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলিম বাহিনীর সর্বোচ্চ সেনাপতি হিসেবে নিয়োগ করার সময়। খলিফা আবু বকর যখন খালিদকে ইরাক ছেড়ে সিরিয়ায় চলে যেতে বলেন, এটা তখনকার ঘটনা। ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।